হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি খাসির মাংসের ঝোল আলু দিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন তবে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রেসিপিটি সরিষার তেলেই করব। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 2টা আলু নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখছি। আলুগুলো উঠিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি 600 গ্রামের মতো খাসির মাংস। খাসির মাংসটা অনেক ভালো ছিল, একদম লাল টুকটুকে। তো আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, ধনিয়া। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প একটু পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, আর বাকিটা সরিষার তেল। আর সরিষার তেলটা অবশ্যই ভালো হতে হবে। এইবারে আমি কিন্তু চুলাটা অন করিনি, কড়াইটা গরম আছে। গরম কড়াইয়ের উপরই আমি মশলাগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন, একদম তেলটা ছেড়ে দিয়েছে, রান্না হয়নি কিন্তু। গরম কড়াইয়ের উপর যেহেতু ম্যারিনেট করেছিলাম, সেহেতু কিন্তু ম্যারিনেট করাটা দারুণ হয়েছে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা খুব ভালো মতন কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই এখন হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমি মশলাটা কষানোর জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। সুন্দর করে কষিয়ে নেব, একদম পুরো তেলটা বেরিয়ে আসা পর্যন্ত 3 থেকে 4 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু মাংসের সাথে বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাংসটা সিদ্ধ করার জন্য, অর্থাৎ মাংসটা কষানোর জন্য জল দিয়ে দিলাম। যেহেতু খাসির মাংস, আর আমি যেহেতু প্রেসার কুকারে দিইনি, কড়াইতে করছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা, এবারে ঢাকা দিয়ে রাখবো ঠিক 15 মিনিটের মতো। তবে মাঝে মধ্যে 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে নেড়ে দেবো মাঝে মধ্যে। এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 15 মিনিট পর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে 90%। তো এবারে ভালো মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে হবে, একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দিলাম, ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, ভালো মতো সিদ্ধও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব।
আমার রেসিপিটা ফলো করলে যে কখনো রান্না করেইনি সেও আজকের এই রেসিপিটি বানাতে পারবে। তো ঝোলের জলটা দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব যাতে করে তাড়াতাড়ি ফুটে ওঠে, আর একটু ঢাকা দিয়ে দেব। In the depth of my heart, a flame burns bright, a passion that won't depart. ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এভাবে আরও 10 থেকে 12 মিনিটের মতো জাল করব। তারপর ঝোলটা আস্তে আস্তে কমে আসবে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে চলে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। এই গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই মশলাটা নামানোর আগে ব্যবহার করব। তো দেখুন, মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে, কালারটা অসম্ভব সুন্দর এসেছে। তো এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, অর্থাৎ গরম মশলা, দারচিনি আর এলাচটা বেশ খানিকটা পরিমাণে একটু জল দিয়ে বেটে নিয়েছি। ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবারে কিন্তু আমি আর আহামরি জাল করব না, একদম চুলার আঁচটা লোতে রেখে 1 মিনিটের জন্য রেখে দেব চুলার উপর। একদম লোতে করে দেব চুলার আঁচটা। গরম মশলাটা দেওয়ার পর খুব বেশি পরিমাণে জাল করতে হয় না, এতে করে গরম মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো 1 মিনিট জাল করার পর আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এবং চুলার উপর আমি আরও 10 মিনিট রেখে তারপর পরিবেশন করব। আমি একটা বড় সাইজের একটা বাটিতে শিফট করে নিচ্ছি। প্রথমে লাইটের আলোর কারণে এখানে কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে কিন্তু তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। খেতে তো দারুণ হয়েছিল। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা মজাদার হয়েছে খেতে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এতে করে আমার রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। টাটা।